নির্বাচন কমিশনও বৈধ না এবং এমনকি প্রধানমন্ত্রীও বৈধ না। যদি আমরা বৈধ না হই সরকারও বৈধ না এবং নির্বাচন কমিশনেরও বৈধ না। আপনি তো ভারতীয়, তাহলে কিসের ভয় কাগজ দেখানো? আমি দাদাকে বলুন, দাদা বলুন। বলছি আপনাদের তো এদেশীয় নাগরিক, তাহলে কিসের ভয় কাগজ দেখানো? কাগজ এখন কেউ দেখাক চাই না দেখাক, ওরা চাচ্ছে এরা বেনাগরিক, যার ফলে আমরা আপনি তো এদেশীয়, তাহলে আপনার কোনো কাগজ নেই? সবার কাগজ আছে, সব কাগজকে তো বাতিল করছে। কোন কাগজটাকে সঙ্গে নিচ্ছে আপনারা বলুন, কোন কাগজটাকে নিচ্ছে? আপনারা সরকার দিয়েছে, আধার কার্ড সরকার দিয়েছে, ভোটার কার্ড সরকার দিয়েছে, সবগুলো কার্ডগুলোকে সরকার বৈধ বলেছে, এখন সেগুলোকে অবৈধ বলছে। এখন আপনার 2002 সালে ভোটার তালিকায় নাম আছে? আপনার 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 বা আপনার পরিবারের, আপনার বা আপনার পরিবারের 2002 তালিকায় নাম আছে? আমার মায়ের বাবার আছে, তাহলে আপনার তাকে জন্ম সার্টিফিকেট চাচ্ছে। 2002 হলে কখনোই কাগজ চাওয়া হয়নি। না, যদি 11টা ডকুমেন্টস আছে, 22টা আছে, যদি আমরা দেখিয়ে দিই তারপরে বলবো 23 নম্বর ডকুমেন্টস আপনি দেখান। এটাই হলো ভারতবর্ষের রাজনীতি। আর যদি সরকার এরকম না, একেবারে 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 সংবিধান উড়িয়ে কাজ চলছে। যদি সরকার যদি নির্বাচন কমিশন বাদ দেয় খুঁজে খুঁজে অবৈধ, তাহলে আপনাদের সমস্যা। নির্বাচন কমিশনারটাই তো বৈধ না, নির্বাচন কমিশনও বৈধ না এবং এমনকি প্রধানমন্ত্রীও বৈধ না। যদি আমরা বৈধ না হই সরকারও বৈধ না এবং নির্বাচন কমিশনেরও বৈধ না। বলছি আপনি ভারতীয়? হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার কাগজ আছে তো নিশ্চয়ই সব? হ্যাঁ কাগজ আছে। কিন্তু কেন এই এসআইআর বিরোধিতা করছেন? এবার আমাদের যে বাচ্চা কাচ্চা হয়েছে তাদের না যদি হয় তাহলে কি করবেন? তাদের তো কাগজ চাইনি। যদি বাবা মায়ের কাগজ থাকে 2002 সালে ভোটার তালিকা, আমার কাগজ থাকলেও তো এখন তো হচ্ছে না। কে বলেছে হচ্ছে না? কোথায় বলা হয়েছে? সেটা আগে দেখি, আমাদের না ওটা না করাই কর্তব্য সবাই। তাহলে আগে উঠুক তারপরে দেখবেন। হ্যাঁ।